নষ্ট, দুষ্ট, পথভ্রষ্ট। কেন জানেননি? এটার কারণ হলো তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে, তেঁতুল গাছ লাগাইলে কি ধরে? তেঁতুল গাছ লাগাইলে যেমনি তেঁতুল ধরে রে, অসভ্য বাবা মায়ের পেট থেকে অসভ্য সন্তানই আসে। বলে হুজুর কেন আপনি এখানে আসলেন? তার কারণ হলো আপনি বর্তমানে দেখবেন ম্যাক্সিমাম বিয়েতে বন্ধু 2-3 দিন, 1 সপ্তাহ আগে থেকে যে কর্মগুলো করা হয় সবগুলো বেঈমান কাফেরের সংস্কৃতি। কথা বলেন না কেন? যেটা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে টোটালি হারাম। আপনি যদি হারাম কাজ দিয়ে জীবনটা শুরু করেন তাহলে আপনি ভালো কিছু আশা করতে পারবেন না, পারবেন না। ও বন্ধু আমার দিকে তাকান, গান বাদ্যযন্ত্র কতটা নষ্ট জিনিস। আল্লাহর হাবিব বলেছেন দ্য মিউজিক এন্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। আল্লাহর হাবিব বলে দিয়েছেন কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আর গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া বন্ধু কিয়ামতের আলামত। আর একদিকে শত্রুকে আপন করে নেওয়ার একটা পায় তারা, যারা মুসলমানের রক্ত জোশে যোগে যোগে খেয়েছে আরো খাবে রে, কচু কাটা করবে মুসলমানকে বেঈমানেরা। আর সেই বেঈমানকে তোমরা ফলো করে জীবনকে ফলো করছো। বেঈমান যখন তোমাকে সবল মারতে আসবে তুমি তাকে প্রতিহত করতে পারবে না, কারণ বেঈমান তোমাকে গায়েল করার সকল টেকনিক নিয়েছে, তুমি কিন্তু তোমাকে রক্ষা করার টেকনিক তুমি নিতে পারো না। কথা বলেন না কেন? তুমি শুধু নিজেকে দুর্বল করেছো। বন্ধু আমার দিকে তাকান, আল্লাহর নবী সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা মিউজিক অ্যাড করা যায়, গান প্রচার করা হয়, ওই গান থেকে তেমনি ভাবে মানুষের ঘরে নোংরামি জন্ম হয়। হাদিস শরীফ কি আল্লাহর নবী বলে দিয়েছেন, আমার দিকে তাকান, আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন বন্ধু গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, গানের আসরে যাওয়া পাপী লোকের কাজ, কান লাগায়া গান শোনা ফাসিকদের কাজ। গান শোনার পরে কেউ বলে ফ্যান্টাস্টিক, তার কাছে অনেক বেশি ভালো লাগছে, বলে কি বলে না? আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন গানটা শোনার পরে যে মজা পায়, গান থেকে মজা নেওয়া কুফরি। জোরে জোরে আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে গানের আসরে যুবক তোমরা যাবা, নাচানাচি করবা, কোনোদিন যেও না, কারণ এটার মধ্যে মুসলমানের কোনো নিয়ামত নাই, শুধু কিয়ামত বিপদ আর বিপদ। এবার আসেন আমার দিকে তাকান, এটা আরো কত জঘন্য আল্লাহর হাবিব বলে দিয়েছেন বন্ধু। কিয়ামতের পূর্বক্ষণে তোমরা তোমাদের মাঝে এমন কিছু লোক দেখতে পাবে, হুজুর লোকটা কেমন গো? এই লোকগুলোর চেহারাটা বিকৃত হয়ে যাবে। কি হয়ে যাবে? চেহারাটা বিকৃত হয়ে যাবে, চেহারাটা বিশ্রী হয়ে যাবে, কুশ্রী হয়ে যাবে, কুচ্ছিত চেহারার অধিকারী হয়ে যাবে রে। মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে। কি করা হবে? মাটির মধ্যে তাদেরকে গ্রথিতকরণ করা হবে, জ্ঞানে দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? তারা কি আল্লাহ মানবে না? তাওহীদ মানে কি আল্লাহ। তখন নবীজি বললেন হ্যাঁ তারা তাওহীদ মানবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি রিসালাত মানবে না? যুবক যুবক তোমরা বেশি করে শোনো, তোমাদের বেশি শোনার দরকার, মুরব্বিদেরকে নিয়ে টেনশন নাই। আমি ব্যক্তিগতভাবে গোটা বাংলাদেশের গোটা পৃথিবীর মুসলমানদেরকে নিয়ে আমি শঙ্কিত, আমি টেনশন, আমার লজ্জা লাগে নিজের বাচ্চাদেরকে দেখে মুসলমান পরিচয় দিতে রে। তার বডি থেকে চলন বলন সব বেঈমান কাফেরদের। নবীজি বললেন তারা আল্লাহ মানবে, তার মানে তাওহীদ মানবে, তারা রিসালাত মানবে। নবীজি আরো বলেছেন যুবক তোমরা শোনো, নবীজি বলেছেন ওয়া ইয়াসুমুন ওয়া ইয়াহুজ্জুন ওয়া ইউসাল্লুন, তারা রোজা রাখবে, তারা নামাজ পড়বে, তারা হজ করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তা আপনি বলেছেন তারা আল্লাহ মানবে, তারা রাসূল মানবে, তারা নামাজ পড়বে, তারা রোজা রাখবে, তারা হজ করবে। নবী গো, তারপরেও কি তাদের এই সাজাটা বহাল থাকবে? নবীজি বলেছেন হ্যাঁ, তারপরে বলেছেন নবীজি সাদের সাজাটা বহাল থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো কেন গো? আমার নবীজি বলে দিয়েছেন তার কারণ হলো তারা অশ্লীল শব্দ দ্বারা যেই শিল্পীরা গান গায়,
আমাদের দেশে আছে না নাই? আপনাদের মনে আছে না নাই? আপনাদের মনে আছে কিনা জানি না, ব্রাহ্মণপাড়াতে আজ থেকে মনে হয় 1 বছর আগে না 2 বছর আগে 12 লক্ষ টাকা দিয়ে একজন শিল্পী আনা হয়েছিল। ঠিক কিনা বলেন? আমি শিল্পীর নাম বলবো না। ওই শিল্পীর জবানে, জীবনে তো কোনোদিন দেখি নাই বন্দি, ওই শিল্পীর জবানে এমন শব্দ শুনেছি যে শব্দ শুনলে যুবক যুবতীদের অন্তরে কুমন্ত্রণা ছাড়া আর কিছুই জন্ম হয় না। ঠিক কিনা বলেন? আপনাদেরকে বলি যুবক, তোমরা শোনো, তোমাদের কলবের মধ্যে যদি নোংরামিটা আগে বাসা বাঁধে রে, তখন তোমাদের ফিজিক্যাল নোংরামির ইন্টারেস্ট বেড়ে যাবে। তখন আমি তোমাদেরকে বলি যুবক, প্রত্যেকটা মানুষ কিন্তু ডাবল। প্রত্যেকটা মানুষ কি? একটা হলো তার দেহ, আরেকটা হলো তার আত্মা, একটা হলো তার বন্ধু বাহির, আরেকটা হলো তার ভিতর। আপনার ভিতরটাকে যদি আপনি কমপ্লিট রাখতে পারেন, বাহিরও কমপ্লিট থাকবে। আমার নবীজি বলে দিয়েছেন, আল্লাহ মানবে, রাসূল মানবে, নামাজ পড়বে, রোজা করবে, হজ করবে, নবী গো, তারপরেও তার চেহারা বিকৃত হয়ে যাবে, তারপরেও তাকে মাটিতে গ্রথিকরণ করা হবে। নবী গো, কে গো সেই জঘন্য অপরাধী মানুষ? কে গো সেই জঘন্য অপরাধী? তার সিম্পটমটা কি? আমার নবীজি বলেছেন, সেই জঘন্য অপরাধীর সিম্পটম হলো, ওই জঘন্য অপরাধী মানুষ তারা হলো অশ্লীল শব্দ দ্বারা মিউজিক অ্যাড করে যারা গান গায়। যেই শব্দ শুনলে যুবক যুবতী এবং মধ্যবয়সী মানুষের মনের মধ্যে নোংরামি সৃষ্টি হয়, ওই সমস্ত শিল্পী দিয়ে গানের আসর বসাবে। এবং এটার মধ্যে মদ হতে পারে, গাঁজা হতে পারে, যোগে যোগে কিছু নেশা জাতীয় দ্রব্য বের হবে। যেমন আজ থেকে 10-15 বছর আগেও আমি বাবার নাম শুনি নাই, এখন বাবা প্রকাশিত হইছে। আপনার আরো হয়তো পরে নেক্সট টাইমে আরো হয়তো নোংরা জিনিস, নেশা জাতীয় জিনিস বের হবে, হবে কি হবে না? এই রকম গানের আসর বসা হবে। এই গানের আসরের মধ্যে মদ, গাঁজা, ইয়াবা, বন্ধু এরকম নেশা জাতীয় জিনিসের আয়োজন করা হবে। যারা এই সমস্ত আয়োজন করবে রে, তার আল্লাহ যদি মানে, রাসূলও যদি মানে, নামাজও যদি পড়ে, হজ যদি করে, রোজাও যদি রাখে, তারপরেও তাদের এই সাজা দুইটা বহাল থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের সাহেবাবাদের ছেলেরা বা কিছু লোক মদ খায়নি, নেশা করেনি, বাবা খায়। আল্লাহ সুবহান, আল্লাহ সুবহান। আকমাল কি কইতেছে? সত্য প্রকাশ করতে হবে। আমার দিকে তাকান। আল্লাহর কোরআন থেকে দলিল দেই, কোরআন থেকে দলিল দেই, এরপরে হাদিসে ঢুকবো। কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, যুবক, সাহেবাবাদের যুবক, তোমরা শোনো রে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। যুবক, আমি তোমাদেরকে ইনশিওর করে দিচ্ছি, তোমরা ফাইন্ড আউট করে নাও। আল্লাহ রাসূল বলেছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, এগুলো ঘৃণ বস্তু, শয়তানের কাজ। নাউজুবিল্লাহ বলেন না? কার কাজ? শয়তানের কাজ। এখন শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? আল্লাহ বলেছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহ বলেছেন, শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান, তাকে শত্রু বলেই গণ্য করো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, একবার বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সাবধান করেছে, অ্যালার্ট করেছে, এই জন্য সুবহানাল্লাহ বলে দিলাম। ঠিক কিনা বলেন? এটার পাশাপাশি শত্রুকে চিহ্নিত করতে পেরেছি, নাউজুবিল্লাহ বলে নিলাম। কথা বলেন না কেন? কিন্তু আমাদের মধ্যে বন্ধু শয়তানের ধোঁকায় পড়েছে ম্যাক্সিমাম লোক। আমি যুবক, আমার দিকে তাকাও। প্রতি 1000-এ 999 জন মুসলমান জাহান্নামে যাবে।
প্রতি হাজারে কতজন? প্রতি হাজারে 999 জন জাহান্নামে যাবে রে। মাত্র একটা লোক হাজারের মধ্যে জান্নাতি হবে। আমার মন বলে এই যুগের যুবকদেরকে খুঁজলে ওই একটা লোক যে জান্নাতে যাবে, ওই এত যুবকের মধ্যে একটা যুবকও খুঁজে পাবো না। এই একজন যদি 1000-এর মধ্যে একটা যদি মুরব্বি থাকে, মুরব্বিটাই যাবে জান্নাতে আমার মনে হয়। ঠিক কিনা বলেন? আরো জোরে। এবার আমি বলছি মদ, জুয়া। জুয়া যারা খেলে তাদের কিন্তু মামার বাড়িও নাই, শ্বশুর বাড়িও, নিজের বাড়িও নাই। আছে না নাই? মদখুর যারা, মা চিনে না, চাচি চিনে না, জেঠি চিনে না, মেয়ে চিনে না। ঠিক কিনা বলেন? সে তো মাতাল, সেন্সলেস। কথা বলেন না কেন? আমার দিকে তাকান, এটি কার কাজ? শয়তানের কাজ। কে বলেছে? আপনারা ভুলে গেলে চলবে না। আমার দিকে তাকান যুবক, তোমরা ইতিহাস জানো না? যখন আদম হাওয়া যখন জান্নাতে গিয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন আদম হাওয়াকে বলেছিলেন তোমরা জান্নাতের যেখান থেকে মন চায় খায়ো, কিন্তু গন্ধম খায়ো না। শয়তান কি করলেন? কৌশল করে জান্নাতে ঢুকে গন্ধম গাছের নিচে উচ্চ আওয়াজে কান্না শুরু করলেন। মা হাওয়া দৌড়ে চলে আসলেন গন্ধম গাছের নিচে। আয়েশা বললেন তুমি কান্না করো কেন রে? কয় আমি কান্না করি এই জন্য, কয় আমি খবর পেয়েছি তুমি সুখের জায়গা থেকে বের হয়ে যাইতে হইবে। কয় কি বলো? কয় থাকার কি কোনো ব্যবস্থা নাই? মা হাওয়াকে যখন বললেন আমরা বের হয়ে যাব, কয় হ্যাঁ, যদি এই গন্ধম গাছের একটা ফল খাইতে পারো রে, তাহলে তুমি জান্নাতে থাকতে পারবা চিরদিন। মা হাওয়া কি করলেন? খাওয়ার জন্য কি করলেন? মানসিকতা প্রকাশ করলেন। কিন্তু শয়তান দেখেন কত বড় ইন্টেলিজেন্ট, কত বড় ক্রিমিনাল। শয়তান আবার ডাক দিয়ে বলে তুমি একা একা থাকলে হবে না, তোমার স্বামী ছাড়া তোমার থাইকা লাভ হইব কি? কয় তাহলে কি করতে হবে? তুমি একা খায়ো না, তুমি তোমার স্বামীকে নিয়ে একসাথে খাও। এবার মা হাওয়া কি করলেন? গন্ধম নিয়ে চলে গেলেন, আদমকে খাওয়ায় দিলেন। আদম মুখে দিবে এই পর্যন্ত যখন পুরুষের কণ্ঠ না নিয়ে না আসে না নাই? এটা কেন হয়েছে জানেননি? গন্ধম যখন আদম খেয়ে ফেললো, বুঝতে পেরেছে এ আল্লাহ কোরআনে বলেছে তোমরা জান্নাতের যেখান থেকে খাও কোনো সমস্যা নেই, কিন্তু গন্ধম যদি খাও তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে জোরে কন্না নাউজুবিল্লাহ। কিন্তু শয়তান হিংসা করেছে, কারণ সে চিরস্থায়ী জান্নাত থেকে বিতাড়িত হয়েছে। সেই জান্নাতে থাকবো আমরা, এটা সে চায় না। আদম এইভাবে চাপ দিয়ে ধরলেন। এই জন্য দেখবেন পুরুষের এদিকে সুন্দর একটা জায়গা আছে, নাম কি? ঠিক কিনা বলে? সুন্দর লাগে না এটা? অনেকেরটা একটু বেশি থাকে, অনেকের একটু কম থাকে। কথা বললে দেখেন আপ ডাউন করে। সুন্দর লাগে কিনা? বন্ধুরে আমার, যখন আদম হাওয়া যখন গন্ধম খেয়ে ফেললো, এই তুমি হাসছো কেন? তুমি হাসছো কেন? আমি কি তোমারে দাঁড় করাইতাম? আমি কিন্তু এনতে নাইম্মা যায় তোমারে দাঁড় করাবো। আমি আগেই বলছি ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট, বাসায় চলে যাবা। বাসায় চলে যাবা। তোমার ভালো না লাগতে পারে, কিন্তু এটা চারপাশে রহমতের ফেরেশতারা ঘেরাও করেছে, আমাদেরকে অভিনন্দন জানাচ্ছে। তুমি তো কামার, তুমি তো বুঝবে না গুরু। কথা বলেন না কেন? আরো জোরে বলেন। সে আমার আলোচনাটার মধ্যে কি করলো? একটা আরেকটার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে। তোমাদেরকে আমি শিখাচ্ছি, তোমার যদি ভালো না লাগে, আমাকে ব্যক্তিগতভাবে ভালো নাই লাগতে পারে, একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, পারে ভালো না লাগতে পারে। তুমি ডিস্টার্ব না করে তুমি চলে যাও, আড়ালে চলে যাও। কথা থাকলে দুজনে প্রেমের আলাপ দূর থেকে করে আসো। আপনারা কি আমার কথা বিরক্ত হন? আমি এটা কোনোভাবেই পছন্দ করি না। কেন জানেন? কারণ এটা কথা তো জবানটা আমার, কিন্তু কথাগুলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের। এখানে আপনি ফাইজলামি করা মানে আল্লাহ রাসূলের সাথে বেয়াদবি করা। তো আপনি নামাজ পড়ে লাভ হবে কি? রোজা করে লাভ হবে কি? এবার কি করলেন বন্ধু? আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করলেন কুল নাহবিতু মিনহা জামিয়া। আল্লাহ বললেন ইউ গেট ডাউন অল ফ্রম হিয়ার, জান্নাত থেকে বের করে দিলেন। সবচেয়ে বড় কথা হলো আদম হাওয়ার শরীর থেকে জান্নাতি পোশাকগুলো আল্লাহ নিয়ে গেলেন। অটো চলে গেল, জান্নাত থেকে আল্লাহ বের করে দিল। তাহলে এটা কার কারণে হইছে? কথা বলেন না কেন? বের করছে কিনা? ঠিক আপনাকে, আমাকে, আমাদেরকে। আপনি গানের আসরে গেলে দেখবেন মনোযোগ নষ্ট হয় না।
সিনেমা দেখতে গেলে, গানের সিনেমা দেখতে গেলে মনোযোগ নষ্ট হয় না। পৃথিবীর কোনো কাজ করতে গেলে আপনার মনোযোগ নষ্ট হবে না, কারণ আপনাকে শয়তান শুধু মেসেজ দিচ্ছে। তার কারণ হলো আপনি যত বড় অন্যায় করবেন, সিনিয়র শয়তান থেকে জুনিয়র শয়তান তত বড় পুরস্কার পাবে, ঘোষণা আছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? কিন্তু আমরা তো বুঝি না। আমরা মনে করি হুজুররা আমাদেরকে বেশি বোঝায়। না না না, হুজুররা যেটা বোঝায় এই যুগের তুলনায় একেবারে কম। কারণ হুজুররা বুঝাবে কার কাছে? যাদেরকে বুঝাবে এরাই তো বুঝতে চায় না। নবীজি বলেছে, যারা বুঝতে চায় না তাদের কাছে তোমরা ওয়াজ করো না, ওয়াজ বন্ধ করে দাও। বুঝে নিতে হবে বন্ধু, আদম হাওয়াকে জান্নাত থেকে শয়তান বের করে দিয়েছে, আর এই শয়তানের কাজ হলো মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা। আমার দিকে তাকানো বন্ধু, মদ যে খায়, আমাদের এই চারটা মাযহাবের মধ্যে প্রথম মাযহাব হলো হানাফি মাযহাব। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন, তোমরা যদি কোনো মানুষকে মদ পান করতে দেখো, তাকে 80টা দৌড়া মারবা। কয়টা? 80টা দৌড়া মারবা। খাইতে দেখলে শুধু 80টা দৌড়া মারবা। কেন গো, কেন? এই কারণে 80টা দৌড়া মারবে তাকে, কারণ মদ যখন মানুষ খায় তখন তার বিবেকটা, মস্তিষ্কটা বিকৃত হয়ে যায়, তখনই সে জিনা ব্যভিচারে লিপ্ত হয়। জোরে কন্না নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা কি কয়দিন আগে দেখেন নাই, টিভিতে দেখেন না, আমি জায়গার নামটা বলবো না, মেয়ের জামাই শাশুড়িকে কি করেছে? হসপিটালে ধর্ষণ করছে। কথা বলেন না কেন? মেয়ের জামাই 70-75 বছরের উপরে বৃদ্ধা মহিলা, মেয়ে অসুস্থ, মেয়েকে দেখতে গেছে, হসপিটালে সেবা করতে গেছে। সেবা করতে যাওয়ার পরে জঘন্য জারদ সন্তান 75 বছরের ঊর্ধ্বে ওই বুড়িমাকে সে ধর্ষণ করেছে হসপিটালের ভেড়ে। মেয়ে তো অসুস্থ, মেয়ে জানে না মদ হচ্ছে ওই শব্দটার নাম। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি বাবা যারা হয়েছেন, মা যারা হয়েছেন, সন্তান যত বড়ই হোক, বাবা মার কাছে একেবারে বাচ্চা। আপনাদেরকে অ্যাক্টিভ হতে হবে, ঠিক কিনা বলেন? মদ নেশা থেকে তাদেরকে বাঁচাতে হবে। কারণ একটা ছেলে কোন ধরনের ছেলের সাথে মেলামেশা করে, উঠা বসা করে, সেটা খেয়াল করতে হবে। তবে আমি আপনাদেরকে বলি, পূর্বসূরি আইম্মায়ে কেরাম আমাদেরকে বলে গেছে, পৃথিবীর বুকে ধনী লোকের ছেলে মেয়েদের সাথে তোমরা উঠা বসা করিও না। কি করো না? ধনী লোকের ছেলে মেয়েদের সাথে উঠা বসা তোমরা করিও না, কারণ তারা লজ্জা কোনটা লজ্জা কোনটা না সেটা তারা বোঝে না। ধনী লোকের ছেলে মেয়েদের দ্বারাই সমাজ বেশি নষ্ট হয়, সমাজ বেশি কলুষিত হয়, জিনা হয়, ব্যভিচার হয়, মদের আমদানি হয়, এই আবার আমদানি হয়। তবে সব ধনী মানুষ বেয়াদব নয়। কথা বলেন না কেন? এটা আমার বানানো কথা নয় বন্ধু, কিতাব থেকে পেয়েছি। কি করেছি? সমাজে এখন কিন্তু বন্ধু বাংলাদেশের মধ্যে বলৎকারও বাড়ছে। আপনারা জানেন না এটা? পুরুষের যে যৌন চাহিদা মিটায়, নাউজুবিল্লাহ বলেন না। বিশেষ করে বাংলাদেশে অসংখ্য মাদ্রাসার মধ্যে দেখবেন বুড়া বুড়া কওমি মুহতামিমরা ছেলেদের কাছে তার খায়েশ মিটায়। নাউজুবিল্লাহ। আপনারা টিভিতে দেখেন নাই? আরো জোরে বলেন না কেন? আরো জোরে বলেন না, দেখেন না টিভিতে? ওমানের জির আওয়াজ এমন কেন? আপনারা কি দেখেন না? অহরহ খবর প্রকাশ হচ্ছে। কয়দিন আগে দেখেন নাই মসজিদের মধ্যে এক নারী 2 ঘন্টার জন্য হিল্লা বিয়া কইরা, মাসালা জানতেছে, হিল্লা বিয়া কইরা মসজিদের মধ্যে কি করছে? সহবাস করছে। নাউজুবিল্লাহ বলেন না কেন? দেখেন না আপনারা টিভিতে? কওমি মৌলবী, এটাও কওমি মৌলবী, মুহতামিম, গুরু শাম। নাউজুবিল্লাহ। আর জোরে কোন নাউজুবিল্লাহ। দেখেন না? সবচেয়ে বড় লজ্জাস্কর বিষয় হলো ছোট ছোট কিশোরদের সাথে। এই জন্য আমার দিকে তাকান। আল্লাহ রাসূল বলেছেন, একটা যুবক আর একটা যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। একটা উপযুক্ত যুবতী আর একটা উপযুক্ত যুবতীর দিকে লজ্জাস্থানের দিকে নজর দিবা না। নবীজি বলেছে, দুইটা যুবক যদি একই বিছানা, একই খাটে থাকে, একই কাঁথার নিচে, কোনোদিনও তোমরা ঘুমাইও না। নবীজি জানিয়ে দিয়েছেন, দুইটা যুবতী যদি একই খাটের মধ্যে ঘুমায়, একই কাঁথার নিচে ঘুমানো যাবে না। নবীজি বলে দিয়েছেন, দুইজন দুই কাঁথার নিচে ঘুমাতে হবে, তাহলেই সমাজ থেকে জিনা বলৎকার দূর হবে।
আমাদের সমাজে এগুলো চলতেছে কিনা? আরো জোরে বলেন, চলতেছে কিনা? বন্ধুরি আমার দিকে তাকান। ইসলামের চতুর্থ খলিফা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোন দরিয়ার মধ্যে যদি একটা ফোঁটা মদ পড়ে রে, কি করে? একটা ফোঁটা মদ পরে দরিয়ার পানি যদি শুকায়া যায়, ওই দরিয়াতে যদি কোনো ঘাস জন্ম হয়, আমি কোনোদিন আমার পশুকে সেই ঘাস আমি খাইতে দিব না। যেই দরিয়ার মধ্যে একটা ফোঁটা মদ পড়েছে, ওই দরিয়ার উপর যদি বিশাল একটা মিনারা তৈরি করা হয় আযান দেওয়ার জন্য, আমি আলী কোনোদিন ওই মিনারায় দাঁড়ায় আযান দিব না। কারণ মদ টোটাল হারাম। এটা মানুষের চরিত্রকে নষ্ট করে, সুন্দর বিবেককে বিকৃত মস্তিষ্কে রূপান্তরিত করে, গড ক্যারেক্টার সম্পন্ন পারসনকে ক্যারেক্টারলেস পারসন হিসেবে রূপান্তরিত করে। ঠিক কিনা বলেন? ভালো মন্দ আইডেন্টিফাই করার মতো তার মধ্যে কোনো দূরদর্শিতা থাকে না।